জীবনটা একার, তাই নিজের মতো করে উপভোগ করতে শিখে নিতে হয়। ঠিক এরকম ভাবে আপনি আপনার নিজের ভয়েস দিয়ে এরকম ভয়েস করতে পারবেন। কিভাবে করবেন এই ভিডিওতে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি এই ধরনের ভয়েস এডিটিং করতে পারবেন না। আপনি যদি শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করি। এরকম ভয়েস এডিটিং করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেটার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো। গুগল প্লে স্টোরে এসে আমরা যে জনপ্রিয় অ্যাপটি দিয়ে এডিটিং করবো সেটি হচ্ছে ক্যাপকাট। জাস্ট আমরা এখানে সার্চ করবো ক্যাপকাট, CAPCUT। সো ক্যাপকাট লিখে সার্চ করার পর আমরা দেখতে পারবো এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেন আমরা এই অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইল থেকে ইনস্টল করে দেবো। সো ইনস্টল করার শেষে আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। দেন তারপর আমরা দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট। সো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে ভিডিওটির ভয়েস এডিটিং করতে চাই সেই ভয়েসটি আমরা এখান থেকে ভিডিওটি ইনপুট করব। সো আমি এখান থেকে এই ভয়েসটি দিয়েছিলাম, জাস্ট আমি এই ভয়েসটি ইনপুট করে নিব ক্যাপকাটে। জাস্ট আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর তারপর দেখতে পারি আর জাস্ট আমি এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম ইন্টারফেস। দেন আমরা একদম লাস্টে চলে আসবো। লাস্টে এসে আমাদের ক্যাপকাটের যে লোগোটি আছে জাস্ট আমরা এটাকে একদম রিমুভ করে দেবো। সেটার জন্য এটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ডিলিট অপশন দেখতে পাবো, জাস্ট আমরা ডিলিট অপশনে ক্লিক করে দেবো। ওকে, তারপর আমরা একদম প্রথমে চলে আসবো। তারপর আমরা এটাতে ট্যাপ করবো ভিডিওটার উপরে। ভিডিওর উপর ট্যাপ করার পর আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। সো আমরা এখান থেকে একদম নিচে ডানে চলে আসবো। ডানে আসার পর আমরা এখান থেকে খুঁজে বের করবো মানে যে এক্সট্রাক্ট অডিও। জাস্ট আমরা এটাকে এক্সট্রাক্ট অডিও আমরা এটাতে সিলেক্ট করবো। জাস্ট আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর কিন্তু অডিওটা হয়ে গেল। তারপরে এটাকে মানে ভয়েসটা সুন্দর করার জন্য আমরা এটাকে কি করবো গাইস, আমরা এটাকে এই যে মিউজিকটা আছে অডিওটা যে ভয়েসটা আমরা সেটা উপরে কি ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পারবো। তারপর এখান থেকে আমরা একদম ডানে চলে আসবো। ডানে আসার পর আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিডিউস নয়েজ, আমরা এটাতে ক্লিক করবো। দেন এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো এই অপশনটি। জাস্ট আমরা এই অপশনটি এখান থেকে অ্যালাউ করতে হবে। জাস্ট আমি এখান থেকে অ্যালাউ ক্লিক করে তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবো। ওকে, টিক চিহ্নতে ক্লিক করার পর আমাদের আরো কিছু কাজ করতে হবে ভয়েসটাকে সুন্দর করার জন্য। সেটার জন্য আমরা দেখতে পারবো এরকম ইন্টারফেস। সো আমরা এখান থেকে এনহ্যান্স ভয়েস, আমি এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো এরকম ইন্টারফেস। জাস্ট আমরা এখান থেকে যে এই অপশনটি আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো। এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস নিবে, একটু লোডিং নিবে। এই কাজটা করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা না হলে আপনি কিছুই করতে পারবেন না। সো আমরা এখান থেকে 100% যাতে পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত আমি একটু দেখি। ওকে, সো এই তারপর আপনারা এখান থেকে ফুল 100% করে দিবেন, তাহলে কিন্তু ভয়েসটা সুন্দর হবে। সো আমি 100% করে তারপরে দেখালাম। সো তারপর এখান থেকে ঠিক চিহ্নতে ক্লিক করবো। ঠিক চিহ্নতে ক্লিক করার পর আমরা যদি ভয়েসটা শুনি, সো আমি আপনাদের দেখাচ্ছি, শোনাচ্ছি। উড়িয়ে দিতে শেখো, যদি সে তোমার হয় তাহলে তোমার কাছেই ফিরবে, সো আফসোসের কিছুই নেই। সো আমরা এই ভয়েসটাকে আরো সুন্দর করার জন্য আমরা দেখতে পারবো আমাদের এটার পাশেই দেখতে পারবো সলিউশন ভয়েস, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে তারপর তিনটি অপশন দেখতে পারবো। সো আমরা এখান থেকে ফ্রিতে করবো। জাস্ট আমরা এখান থেকে কিপ ভয়েস আমরা এটাতে ট্যাপ করবো। সো আমি এটাতে ট্যাপ করে দিলাম। তারপর এখান থেকে এরকম লোডিং নেবে। সো লোডিং শেষে আমরা দেখতে পারবো আমাদের ভয়েসটা কিন্তু আরো আকর্ষণ হয়ে যাবে। ওকে, 100% হয়ে গেছে। জাস্ট আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেটার জন্য। সো তারপর এখান থেকে ঠিক চিহ্নতে ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে আমাদের সব কাজ শেষ। আমরা যদি চাই ভিডিও ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবো, সেটাও ভিডিও ব্যাকগ্রাউন্ডটা যদি লাগাই তাহলে কিন্তু আমাদের মানে যে ভয়েসটা দিয়েছি সেটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। সো আমি আর দেখাচ্ছি না, আপনারা আপনাদের পছন্দের একটি গান আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাড করে দেবেন। সো আমরা এখান থেকে এই ভিডিওটাকে এবারে আমাদের ফাইলে নিব বা সেভ করব। সেটার জন্য আমরা উপরে দেখতে পারবো এরকম ইন্টারফেস। জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেভ করার মতো একটা আইকন, আমরা এটাতে ক্লিক করে তারপর এখান থেকে ভিডিওটি সেভ করে নিব। সো ভিডিওটি কাদের কাদের ভালো লেগেছে তা অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। সো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এই ছিল মনে হয় আজকে ভিডিওটি। আল্লাহ হাফেজ।